বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আকীদার বিষয়বস্তু হচ্ছে আউলিয়াদের কারামত। এই বিষয়টি অত্যন্ত হাসাস বা সেনসিটিভ, স্পর্শকাতর। এই মসলাটি বা এই বিষয়টি নিয়ে আমার দেশে অনেকেই গুমরাহ হয়েছে, বরং অধিকাংশরাই গুমরাহ হয়েছে। কেরামতের দোহাই দিয়ে, কেরামতের নাম দিয়ে যারা কেরামত বেশি করে তারা অধিকাংশই বিদাতি এবং কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে। যাদের কারামত বলে তারা আকীদা রাখে তাদের পূজাও করে ফেলেছে তারা। এ হচ্ছে সবচাইতে বড় সমস্যা, জটিল সমস্যা। কিন্তু প্রকৃত পক্ষে যদি দেখা যায় কারামত হিসাবে, তাহলে আপন জায়গায় ঠিক আছে। কারামতে আউলিয়া, এক হচ্ছে কারামত আর আউলিয়া মানে আউলিয়াদের কারামত। আউলিয়া ওলির বহুবচন, ওলি মানে আল্লাহর দোস্ত, ওলিউল্লাহ। আর কিছু ওলি আছে যারা আউলিয়া ও শয়তান। কোরআন আল্লাহ দুই ওলির কথাই বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, জেনে রাখো যে আল্লাহর যারা ওলি, আউলিয়া, আল্লাহর যারা দোস্ত, আল্লাহর যারা প্রিয় বান্দা, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন তারা চিন্তিত হবে না। তারা কারা? তাদের দুটি গুণ আল্লাহ এখানে বলেছেন। আল্লাযীনা আমানু যারা ঈমানদার, যাদের ঈমান রয়েছে। ঈমান মানে শুধু দাবি করলে হয় না, বা ঈমান কোনো জাহেরি জিনিস না দেখাবার, লেবাস পোশাকের মাধ্যমে, দাড়ির মাধ্যমে, শুধু টুপির মাধ্যমে, আর কথার মাধ্যমে না। ঈমান আসলে বুঝতে হবে ওইভাবে যেভাবে কোরআন হাদিসে ঈমান আছে। ঈমানের 6টি স্তম্ভ আছে। আর কানে ঈমান জানেন, 6টি স্তম্ভ যার যত মজবুত ততই বেশি সে পাকা মুমিন। 6টি স্তম্ভ তো জানেন না? আল্লাহর প্রতি ঈমান রাখা, আর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, আল্লাহর কিতাবগুলির প্রতি ঈমান রাখা, তাহলে আল কোরআনের প্রতি বিশেষভাবে, আল কোরআনের প্রত্যেকটি বিধানের প্রতি ঈমান এবং তার বাস্তবায়ন। কোরআনে যদি বাস্তবায়ন না থাকে, কোরআন আল্লাহর কালাম আর তার বাস্তবায়ন নেই, কোরআন বিরোধী কাজ করছেন। কোরআনে আল্লাহ তাওহীদ পাঠিয়েছেন, কোরআনে তাওহীদ নাযিল করেছেন, আপনি শিরক করছেন, কবর মাজার পূজায় লিপ্ত আছেন, আবার আপনার ঈমান মজবুত না, কি করে হইল? তাহলে আল্লাহর কিতাবের প্রতি যাদের ঈমান রয়েছে, আর আল্লাহ রাসূলদের প্রতি ঈমান রয়েছে, রাসূলের আদর্শ থেকে অনেক দূরে, রাসূলুল্লাহ ওইসব কাজ করেননি, না করেছেন মিলাদ, না করেছেন কিয়াম, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামদের আকীদা ছিল যে আল্লাহর ওলিরা হাজির নাজির হয়ে যায়, গায়েব জানতে পারে, অদৃশ্যের কথা জানতে পারে, জীবিত থাকে, মরে না তারা। এসব কথা আছে কি রাসূলের আদর্শে? তো রাসূলের প্রতি ঈমান কি করে হলো তাহলে? যারা কারামত করে আর এই কবর মাজার নিয়ে লিপ্ত, তারা এসব আকীদা রাখে যে আল্লাহর ওলিরা মরে না, চোখের আড়াল পর্দা হয়ে যায়, তারপরে তারা সবকিছু গায়েব জানতে পারে, তারা হাজির নাজির যে কোনো জায়গায় উপস্থিত হয়ে যেতে পারে, মুরিদদের সাহায্য করতে উপস্থিত হয়ে, সব এসব আকীদা আছে, তাই না? রসুলের আদর্শ বিরোধী, তাহলে রসুলের প্রতি ঈমান কি করে হলো? আর ঈমানের স্তম্ভ হচ্ছে রসুলের প্রতি ঈমান, আর পরকালের প্রতি, আল ইয়াউমুল আখির, পরকালের প্রতি বিশ্বাস, আর ভালো মন্দ তকদিরে বিশ্বাস। তো আল্লাযীনা আমানু, ঈমানদার হইতে হবে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং তারা মুত্তাকি হবে, তাদের অন্তরে তাকওয়া থাকবে, ভয় ভীতি থাকবে। তাকওয়া ব্যাপক ভাব অর্থ রয়েছে, তার তাফসীর ব্যাখ্যা রয়েছে তাকওয়ার। সংক্ষেপে বলছি, ঈমান এবং তাকওয়া দুটির ভিত্তিতে ওলি বলা যাবে। যে কোনো মানুষের মধ্যে ঈমান এবং তাকওয়া যদি মানে যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে সে আল্লাহর ওলি। এর দ্বার কিন্তু খুব প্রশস্ত। কোরআন এবং হাদিসের ভাষাতে ওলি, আল্লাহর ওলি হওয়ার দ্বার প্রশস্ত।
এর জন্য কোন তৃতীয় শর্ত লাগানো হয়েছে যে ওলি হলে কারামত দেখাতে হবে, এরকম কোন শর্ত আছে? তাহলে আজীবন ধরে একজন আল্লাহর নেক বান্দা ওলি যদি একটিও কারামত না তার হাত দিয়ে প্রকাশ পায় তবু সে আল্লাহর ওলি কিনা? হ্যাঁ, সাহাবায়ে কেরাম প্রত্যেকে আপন আপন জায়গায় আল্লাহর ওলি ছিলেন, ছিলেন না? সাহাবায়ে কেরাম প্রত্যেকে আল্লাহর ওলি ছিলেন এবং আল্লাহর বড় ওলি ছিলেন। এর ঈমান আছে কি নেই? যেহেতু তাদের ঈমান সর্বোচ্চ ঈমান, সর্বোত্তম ঈমান, খাঁটি মুমিন তারা, তাদের ক্ষেত্রে কোনো প্রশ্ন উঠবে না যে অমুক ভুল করেছে অমুক ভুল করে, এরকম কোনো প্রশ্নই নেই। এই জন্য গত সপ্তাহে আলোচনা এসছে যে যদি তাদের কিছু ভুল হয়েও থাকে তাদের নেকি এত বেশি আছে যে গোনাগুলি নেকির তুলনায় কিচ্ছু না, এবং তা ক্ষমা হয়ে গেছে অলরেডি আগেই। কিন্তু পরবর্তীকালের কোন মুমিনের জন্য এইরকম কোনো গ্যারান্টি নেই যে তাদের গোনা খাতাগুলি ক্ষমা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো তারা প্রত্যেকে ওলি। কিন্তু কজন সাহাবাইকে? 1,24,000-এর অধিক সাহাবায়ে কেরাম ছিল। 1,24,000 শুধু বিদায় হজে হাজির হয়েছে, আর অনেক মাজুর যারা সাহাবী ছিল হয়তো হাজির হতে পারেনি হজে। তাহলে এত অসংখ্য সাহাবায়ে কেরামদের কয়জন সাহাবায়ে কেরামের কারামত দেখা গেছে? অনেকে হয়তো কারামতি বুঝেন না, এই জন্য আগে কারামত কি বুঝার প্রয়োজন, তাই না? কারামত কাকে বলে? হ্যাঁ, অলৌকিক ঘটনা। হ্যাঁ হ্যাঁ হয় কথা না, তা হয় কার হাতে, কার মাধ্যমে? হ্যাঁ, তার মাধ্যমে মানে রসুলের হাত দিয়ে যদি জাহির হয়। হ্যাঁ, তো রসুলের মাধ্যমে যদি হয় তো সেটি কি মানে রসুলের সেটি কি কারামত বলা হয় না? এই জন্য সংজ্ঞা করতে হবে পারফেক্ট। হ্যাঁ, সংজ্ঞা করতে হবে ঠিকভাবে। যে মুজিজা বলে যেগুলি অলৌকিক ঘটনা বলি নবীদের দ্বারা প্রকাশ হয়ে থাকে, নবীদের দ্বারা প্রকাশ পেয়ে থাকে, হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আদেশ ক্রমে, আল্লাহর ইচ্ছা ক্রমে, আল্লাহ না করলে তা হইতো না, তাই না? কিন্তু নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে যা প্রকাশ পেয়ে থাকে তাকে মুজিজা বলা হয়, সেগুলি অলৌকিক। আর যেগুলি আল্লাহর নেক বান্দা কিন্তু নবী নয়, সাহাবী, তাবেঈন, তাবা তাবেঈন, কিয়ামত পর্যন্ত যে কোনো নেক বান্দা, আলেম ওলামা আরো দ্বারা হইতে পারে, আল্লাহর নেক বান্দা দ্বারা হইতে পারে, তো তারও ক্ষমতাধীন না, যে কোনো সময় কেরামত দেখিয়ে দিবে এই কথা নেই। কিন্তু কেরামতে বা মুজিজাতে আল্লাহ যখন ইচ্ছা করবেন, কোন সময় ইচ্ছা করলে কোন অলৌকিক ঘটনা আল্লাহর নেক বান্দার মাধ্যমে প্রকাশ করতে পারেন, তার হাত দিয়ে, তার কাজে কর্মে, তার কথাতে প্রকাশ পেতে পারে। একে কি বলা হয়? কারামত বলা হয়। নবী ছাড়া অন্যের মাধ্যমে, অন্য কোন মুমিন, কিন্তু সে মুমিন হইতে হবে এবং নেক বান্দা, তার মাধ্যমে যদি মুমিন, এই জন্য যে আল্লাহর ওলিতে বলা হয়েছে ঈমান এবং তাকওয়া, মুমিন, মুত্তাকি, পরহেজগার আল্লাহর নেক বান্দার মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাহলে তাকে বলা হয় কারামত। এখন আপ কারামত বুঝতে সুবিধা হবে কেউ যদি কারামত সম্পর্কে জ্ঞান না রাখতেন তাহলে। আর এই কারামত সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান রয়েছে যে সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে কোনো সময় হতে পারে। আল্লাহর নেক বান্দাদের হাতে বা কাজে কর্মে আল্লাহ প্রকাশ করে থাকেন, কিন্তু নেক বান্দা হওয়ার জন্য এটি শর্ত নয়। নেক বান্দা হওয়ার জন্য শর্ত নয়। শর্ত হওয়ার অর্থ কি? যে নেক বান্দা যদি প্রমাণ করতে হয় তাহলে কারামত দেখাইতে হবে, যেটা আজকালকার পীরদের মধ্যে মানে বিরাজ করছে। যে পীর কেন, পীরে কামেল কেন? আরে ট্রেন থামিয়ে দিয়েছিল, ট্রেন স্টার্ট নিতে বন্ধ হয়ে গেল, যখন পীর সাহেব এসে পৌঁছিল স্টেশনে তখন ট্রেন চলল। বুঝতে পারছেন? হতে পারে এইরকম, কিন্তু যতক্ষণ পর্যন্ত চোখে সচক্ষে না দেখেছেন, এবং তার সাথে সাথে তার আগের যেগুলি শর্ত সেটা হচ্ছে সেই লোকটি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত সম্যক জ্ঞান না আপনি হাসিল করেছেন, লোকটি তাওহীদবাদী, খাঁটি মুসলিম, না সে মুশরিক, কবর পূজারী। আল্লাহ বলছেন ঈমানদার এবং মুত্তাকির মাধ্যমে প্রকাশ পাবে। তাহলে মুশরিকের মাধ্যমে কারামত হয় না। কবর মাজার পূজারী যদি হয় কেউ, কবর মাজার পূজার জন্য আপনাকে আহ্বান করে, বলে যে চলো ওই মাজারে, হ্যাঁ, তারা এই মাজার নিয়ে যারা ব্যবসা করে, এই পীরতন্ত্র নিয়ে ব্যবসা করে, যারা মাজারের দিকে আহ্বান করে যে মাজারে গেলে মনের উদ্দেশ্য পূরণ হয়, তাহলে তারা মুশরিক, মুসলমান না, মুমিন না। আর আল্লাহ বলেছেন মুমিন হইতে হবে, মুত্তাকি হইতে হবে। তো মুমিন মুত্তাকির মাধ্যমে যে অলৌকিক কিছু ঘটনা ঘটে থাকে কিয়ামত পর্যন্ত তা হলে হতে পারে, কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা আছে, হতে পারে। আল্লাহই করান, কিয়ামত পর্যন্ত হতে পারে আল্লাহর হাতে, কিন্তু কোন মানুষের হাতে না। যেমন মুজিজার ক্ষেত্রে নবীর হাতে না। এখানে আরেকটি কথা বলি, নবীর হাতে না, বারবার কেন হাতে না হাতে না বলছি, যে বর্তমান যুগে
পীরেরা বর্তমান যুগে, আর এই পীরতন্ত্র যখন থেকে শুরু হয়েছে তখন থেকে তাদের প্রতিযোগিতা হয় যে আমি এইরকম কারামত দেখাতে পারি। ও বলছে তোমার চেয়ে আমি বড় কারামত দেখাতে পারি, বলছে আমি বড় কারামত দেখাতে পারি। কথা বুঝতে পারছেন না? এইরকম প্রতিযোগিতা হয়, মনে হচ্ছে ওদের হাতে ঘরের ব্যাপার, ঘরোয়া ব্যাপার সবার কারামতি দেখানো। বুঝতে পারছেন? জানবেন যে এরা যারা এইরকম বলে যে আমি যে কোনো কারামত যে কোনো সময় দেখাতে পারি, বা প্রতিযোগ অমুক পীর এই কেরামত দেখেছে, আমার এইরকম কেরামত রয়েছে, যারা বলে তারা বুঝে নেবেন যে এরা হচ্ছে আউলিয়া উশ শয়তান। আগে বলেছিলাম যে আউলিয়া উল্লাহ কোরআন আল্লাহ বলেছেন, আর আরেক জায়গায় বলেছে ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান ইন্না কায়দাশ শায়তানি কানা যায়ীফ। আল্লাহ বলেন শয়তানের যারা বন্ধু, শয়তানের ওলি, শয়তানের আউলিয়া, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, কিতাল কর, লড়াই করা। শয়তানের মক্কর চক্কর ষড়যন্ত্র বড়ই দুর্বল, রাজ ফাঁস হয়ে যাবে। বুঝতে পেরে নেবেন যে এরা হচ্ছে আউলিয়া উশ শয়তান, আর আউলিয়া শয়তানই বেশি। মনে রাখবেন যারা শিরকের মাধ্যমে এসব অলৌকিকত্ব দেখায় আর প্রতিযোগীরা তার কথা বলে অমুক পীর, মুরিদরা এসে বললে হুজুর অমুক পীর সাহেব তো এইরকম কেরামত দেখিয়েছে, বলছে আমি দেখাচ্ছি তোমাদের এইরকম কেরামত দেখাচ্ছি, বলে এরা আউলিয়া উশ শয়তান, এরা হচ্ছে আউলিয়া উশ শয়তান। কেন বললাম যে তাদের ক্ষমতাই নেই এবং তারা অনেক সময় জানতেও পারে না যে আমার হাত দিয়ে এই কাজ হতে পারে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যত রাসূল তাদের সরদার, তার মাধ্যমে মাঝে মাঝে মুজিজা মানে অলৌকিকত্ব প্রকাশ পেয়েছে, কিন্তু কোন সময় প্রকাশ পায়নি। এরকম হয়েছে একই রকমের কাজ কোন সময় হঠাৎ করে দেখা যাচ্ছে হয়ে গেল, অন্য সময় দেখা যাচ্ছে মোটেই হচ্ছে না। যদি নিজের হাতে থাকতো তাহলে একই পরিস্থিতি, একই রকমের পরিস্থিতি, যে সমস্যার সম্মুখীন তখন ছিলেন ওই রকমই সমস্যা, কিন্তু এক সময় দেখা গেল যে না, সমস্যার সমাধান হয়ে গেল মুজিজার মাধ্যমে, আরেক জায়গায় হইল না। কেমন? যেমন সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, খন্দকের যুদ্ধে মুজিজা আছে না, ক্ষুধার্ত, কেউ পাথর বেঁধে আছে একটি, কেউ দুটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি। সাহাবায়ে কেরামের পেটে পাথর বেঁধে আছেন, খিদায় মাজাটা ভেঙে পড়বে, কাজ করতে পারবেন না। আর পাথর ঠান্ডা, সাধারণত পেটটাও ঠান্ডা, পেট জ্বালা করে না খিদা লাগলে। পাথর কেন বাঁধতেন এর দুটি রহস্য। এক তো হয়েছে যে একেবারে মানুষ ভেঙে পড়ে, তো পাথরটা বাঁধা থাকলে একটু শক্ত থাকে। আর কেউ কেউ বলছে যে পাথর ঠান্ডাতে একটু পেটটা ঠান্ডা অনুভব করবে, সেই জন্য পাথর বেঁধে থাকতেন সাহাবায়ে কেরাম। পাথর বেঁধে বেঁধে খন্দক খনন করছেন প্রতিরক্ষার জন্য, মদিনার হেফাজতের জন্য, যাতে কাফেররা এসে সরাসরি আক্রমণ অ্যাটাক না করতে পারে আর সৃষ্টি হয়ে যায়। তো এই অবস্থাতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, বলি ইয়া রাসূলুল্লাহ অল্প আটা ছিল, রুটি পাকিয়েছি, আর আপনার একটা ছোট্ট ছাগল ছিল, এই 2 কিলো 2.5 কিলো 3 কিলো গোশত হতে পারে, তা আপনি আর আপনার সাথে 2-4 জন সাহাবা, আবু বকর, ওমর, এই 2-4 জন 5 জন সাহাবাকে নেন, এই কথা বললেন। রাসূলুল্লাহ কি করছেন? 1400 সাহাবাকে কেন খন্দকে বলছেন ইয়া আহলাল খান্দাকে, হে খন্দকের অধিবাসীরা, এই খন্দক খননকারীরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা তোমাদেরকে দাওয়াত দিয়েছে সবাইকে। জাবের পরেশান হয়ে গেলেন, করলাম তো করলাম কি, দৌড়িয়ে যাচ্ছে স্ত্রীর কাছে। মানুষ যখন নিজে কিছু বুঝতে না পারে তখন স্ত্রীর কাছে ছুটে যায়, যে দেখি ওর সাথে একটু পরামর্শ করি কি হবে না হবে। আর বিশেষ করে খাবার দাবারের ব্যাপারে জিজ্ঞেস করতে হয়, মানে হোম মিনিস্টারকে জিজ্ঞেস করতেই হয় যে এই খাবার দেওয়া যাবে, মেহমান কিন্তু 3টা বলেছিলাম হয়ে গেছে 5টি দেওয়া যাবে, ওর কাছে পরামর্শ নিতেই হবে, ঠিক না? তো গিয়ে বলছেন এখন কি করা যাবে, ব্যাপার স্যাপার খারাপ। কি হয়েছে? বলছে আমাকে বললে যে তুমি বললে যে এইরকম পরিমাণ আটা আছে আর এই গোশত আছে, তা আমি বললাম আল্লাহ রাসূলকে যে 4-5 জনকে নিয়ে নেন আপনি। বলছে সব এসো তোমাদের দাওয়াত জাবের বাড়িতে। আরে বসাবে কোথায়, খেতে দিবে কোথায়, কি খাওয়াবে? একটু করে রুটি জুটবে না। 1400 সাহাবী। তখন মহিলা কিন্তু এই ছিল, সাইয়েবা ছিল। সাইয়েবা বুঝেন তো, বাকের আর সাইয়েবা, কুমারী আর কুমারীর কি বিপরীত কি? হ্যাঁ, বিবাহিতা মানে সাইয়েবা বলা হয় তালাক প্রাপ্ত বা স্বামী মরা মহিলাকে হাদিসের ভাষায়। তো হযরত জাবের, গত মঙ্গলবারে জাবের ঘটনা বর্ণনা করেছিলাম না, জাবের যুবক বাবা শহীদ হয়ে গেলেন প্রথম গিয়ে ওহদে। তো জাবের সাইয়েবা বিয়ে করলেন, মানে স্বামী হারা মহিলাকে বিয়ে করলেন, বিধবা বা তালাক প্রাপ্ত। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছিলেন যে যাবে কি ব্যাপার, তুমি সাইয়েবা কেন বিয়ে করলে? সবাই কুমারী খোঁজ করে আর তুমি কুমারী ছেড়ে দিয়ে তুমি এইরকম তুমি সাইয়েবা বিয়ে করলে কেন? তখন কি বলেছিলেন জাবের, খুব জ্ঞানী ছেলে, ইয়া রাসূলুল্লাহ আমার 9টি বোন আছে,
এখন যদি আমি ওই বোনগুলোর মতো কুঁয়ারি বিয়ে করি 14 বছর বা 15 বছর বা 18 বছর মেয়ে, তাহলে ওদের মতোই তো সে মানে তারও খিদমত করতে হবে। কে করবে, কে খিদমত করবে আমার বোনগুলির? সেই জন্য একটি বয়সিকা মেয়ে দেখে বিয়ে করেছি, মহিলা বিয়ে করেছি, যাতে করে আমার বোনগুলিকে দেখাশোনা করতে পারে, মায়ের মতো খিদমত করতে পারে। বুঝতে পেরেছেন? তো জাবের তার স্ত্রীকে বলছে, স্ত্রী বলছে যে আচ্ছা তুমি বলো, বলে দিয়েছো না যে আমাদের পরিমাণ, গোস্তের পরিমাণ একটি ছাগল 2-2.5 কিলো গোস্ত আর এই অল্প কটা রুটি, বলে দিয়েছো না? বলছে হ্যাঁ তা বলে দিয়েছি। বলছে যখন বলে দিয়েছো তাহলে আল্লাহ রসুল বুঝবেন, তোমার বোঝার কিছু দরকার নেই, আনতে দাও, আসো। দেখেন স্ত্রীদের হিম্মত দেখেন। কিছু মহিলা এরকম আছে, এই জন্য আল্লাহ মহিলাদের প্রশংসা করতে গিয়ে কোরআনে বলছে ওয়ালাইসা যাকারু কাল উনসা। কিছু মহিলা এমন আছে যে পুরুষও তার মোকাবেলা করতে পারে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা। যখন মারিয়ামের জন্ম হয়ে গেল তখন আল্লাহ বলছেন না, আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য মান্নত মেনেছিলাম, তো ছেলে হলে খেদমত করবো, মসজিদের খেদমত কি করে করবে, এই মেয়ে কেন হয়ে গেল, তাই না? হাই হাই করছিলেন, তখন আল্লাহ ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে মেয়ের মতো হইতে পারে না, মেয়েতে আলাদা বরকত রয়েছে। দেখো মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে ঈসা আলাইহিস সালাম রসুল, আল্লাহ রসুল পয়দা হয়ে গেল। হ্যাঁ, ওয়ালাইসা যাকারু কাল উনসা। তো কি বলছিলাম, এখানে গিয়ে সাহাবাই কেরামদেরকে দলে দলে বসাতে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বসে 30-40 করে বসে, খেয়ে দিয়ে উঠে যায়, আবার খেয়ে দিয়ে উঠে যায়, খেয়ে দিয়ে উঠে যায়। কম হচ্ছে না খাবার, রুটিও কম হচ্ছে না, গোশত কম হচ্ছে, একটু কমছে না। খাওয়া দাওয়া 1400 সাহাবাই কেরামদের শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে দেখা গেল যে রুটি যতটি ছিল ধরাই রয়েছে, আর গোশত তাই রয়েছে, কিছুই ঘাটতি হয়নি। এর নাম কি? মুজিজা। এর নাম মুজিজা, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলছেন, বুখারীর হাদিস, আমাদের মাসের পর মাস চলে যেত, 1 মাস 2 মাস 3 মাস একটানা চলে যেত, বাড়িতে কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না খাবার, কি ছাড়া? খেজুর আর পানি ছাড়া। ওই সময় নবীর মুজিজা কোথায় গেল? 1400 সাহাবাইকে খাওয়াই দিতে পারছেন, আর বিবিদেরকে খাওয়াতে পারছেন না, ছেলে মেয়েগুলোকে খাওয়াতে পারছেন না, ফাতেমাকে আর জায়নাবকে, উম্মে কুলসুমকে আর রুকাইয়াকে খাওয়াতে পারছেন না। চিন্তা করার বিষয়। তাহলে যদি মুজিজা মানে অলৌকিকত্ব প্রকাশ করার নিজের ক্ষমতাধীন থাকতো, আয়ত্তে থাকতো, তাহলে যে কোনো সময় হ্যাঁ হাও হয়ে গেল, কোন ফায়াকুন, কোন ফায়াকুন তো আল্লাহর কাজ, কি রাসূলের কাজ, হাও হয়ে যাও। কিন্তু আজকালকার ভণ্ড ফেরা কোন ফায়াকুন, মুজিজা হাও হয়ে গেল। হ্যাঁ, ও মুজিজা এরকম দেখেছে, আমি এরকম দেখাবো, এরকম হয় না আসলে মুজিজা কারামত। বুঝতে পারছেন? তাহলে একটি মানে উদাহরণ দিয়ে যথেষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তো ওই রকম ধরনের সমস্যার ক্ষেত্রে, দেখেন সমস্যা ছিল, ক্ষুধার্ত ছিল সাহাবায়ে 1400 সাহাবী কেরাম, আল্লাহর পক্ষ থেকে মুজিজা হলো, তাই আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীকে ওহীর মাধ্যমে যে অসুবিধা নেই, সবকে দাওয়াত দাও, খাবারে বরকত হবে, ব্যবস্থা হয়ে যাবে, হয়ে গেল মুজিজা। কিন্তু মাসকে মাস ওই মুজিজা আসছে না, আবার সমস্যার সম্মুখীন, খেতে পাচ্ছেন না, তো মুজিজা কোথায়? তাহলে মুজিজা নিজের হাতে না, আল্লাহর হাতে, আল্লাহর হাতে মুজিজা। ওই রকমই কারামত সেম তফাৎ, এই যে কারামত নবী ছাড়া অন্যদের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। তাহলে যারা কারামত প্রকাশ করে থাকে যে আমার এই কারামত ওই কারামত, আর প্রতিযোগিতা করে থাকে, তারা বাতিলপন্থী, আউলিয়া ও শয়তান। এই কথাটি জরুরি যে মনে রাখবেন, তাতে ধোঁকা খাবেন না। যদি দেখেন কোন পীর বলছে আমার এই কারামত রয়েছে, তার মুরিদরা বলছে এই কারামত রয়েছে, অমুক পীর যদি এ দেখাতে পারে, আমাদের পীর সাহেব এরকম দেখাতে পারে, জানবেন এরা আউলিয়া ও শয়তান। আর অধিকাংশ যারা শিরক বিদআতে লিপ্ত, তারা আউলিয়া ও শয়তানের কোনো সন্দেহ নেই। তৃতীয় আর একটি অলৌকিকত্বের কথা বলে দেন, কে বলতে পারেন? হ্যাঁ, জাদু। ঠিক, আমি অনেক সময় আলোচনা করি যে জাদু অলৌকিকত্ব, জাদু তো অসাধারণ দেখা যায় না? আমরা ছোট কালে দেখেছি, মাটির গুলি তৈরি করলো, আর গুলি তৈরি করার পরে একটা পাত্র রাখার পরে একটু পরে বলছে রসগোল্লা খাও, তুমি খাওয়াচ্ছে সবকে রসগোল্লা। দেখেছেন জাদুকরদের? আসামের জাদুকররা এইসব করে। এ অলৌকিকত্ব না, মাটি থেকে আপনাকে রসগোল্লা খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। মনে হলো যে একটা ছেলেকে জবাই করে দেয়, আমি তো নিজের চোখে দেখেছি, জবাই করে দিল, চাদর দিয়ে ঢেকে রেখেছে আর জবাই করে দিল, রক্ত বইতে আছে, তারপর ছেলেটি উঠে আবার দাঁড়িয়ে গেল 10 মিনিট আধা ঘন্টা পরে। অলৌকিকত্ব না? কিন্তু এই অলৌকিকত্বের নাম কি? মুজিজা না কারামত? বলবেন যে এও আল্লাহর ওলি? হ্যাঁ, এ হচ্ছে জাদুকর। হ্যাঁ, জাদুকর, এর নাম হচ্ছে সাহের, আর এ হচ্ছে আপনার মিন আউলিয়া শয়তান, শয়তানের ওলি।
সে শয়তানের ওলি। ওই রকমই যারা শিরক করে, মাজার পূজা করে, কবর পূজা করে, বিদাত করে, রাসূলের তরিকা থেকে অনেক দূরে, আর তারপরে তাদের কারামত আপনারা বলেন কি ঘটনা দেখা যাচ্ছে, অনেক কিছুই দেখা যাচ্ছে। তিনি গেলাম পীর সাহেবের দরবারে, আর আমি যে কি উদ্দেশ্যে গেছি সব তিনি বলে দিলেন। আচ্ছা, আপনি বগুড়া থেকে এসছেন? গেছেন মনে করেন দেওয়ানবাগের কাছে। হ্যাঁ, বগুড়া থেকে এসছেন। আচ্ছা, আপনার ছেলে মেয়ে হচ্ছে না, সমস্যা? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনার রাস্তায় অসুবিধা হয়েছিল না, গাড়িতে অসুবিধা হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, অবাক আপনি, কি রে এই হইল কি? তো এ তো পীরে কামেল করে দিলেন তাকে, পীরে কামেল। বুঝতে পারছেন? না না না, আসলে এদের শয়তান আছে, শয়তান নিযুক্ত আছে। শয়তান রিপোর্ট আপনি আসার অনেক আগে শয়তান পৌঁছে গেছে যে হ্যাঁ এক লোক আসছে, ওই এলাকায় শয়তান ছাড়া আছে, বগুড়াতে ওদের শয়তান ছাড়া। এরা শয়তান জিন ব্যবহার করে, তো জিন শয়তান ছাড়া আছে, ওরা ছুটে এসছে। আপনি বাসে আসছেন, সে তো বাতাসে উড়ে আসছে। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালামকে কালা ইফরিত মিনাল জিন। হ্যাঁ, ইফরিত কি বলেছিল? ইফরিত মানে দেও। দেও কি বলেছিল? সাবা, ইয়ামান দেশে বিলকিস রানী, ওর সিংহাসনকে উঠিয়ে নিয়ে আসবে সুলাইমান আলাইহিস সালামের কাছে, ফিলিস্তিনে বা শামে উঠিয়ে নিয়ে আসবে। কতক্ষণ লাগবে? হ্যাঁ, কাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলকে। বুঝতে পেরেছেন? ওটা কে ছিল? ইফরিত মিনাল জিন, আল্লাহ কোরআনে বলছেন। দেও, জিনের মধ্যেকার দেও ছিল ইফরিত। বুঝতে পারছেন? তো ওই রকমই কত দেউ যে আছে এই ভণ্ডদের, তারা লাগা আছে। আপনার কোথায় অ্যাক্সিডেন্ট হলো, কোথায় আপদ বিপদ হলো, কি উদ্দেশ্য নিয়ে আসছেন, কখন বেরোলেন, কি খেয়ে দিয়ে বেরোলেন, না বাসি পেটে বেরোলেন, কষ্ট পেয়েছেন রাস্তাতে, না খেয়ে আরে আসছেন আপনি। আল্লাহ, এ পীরে কামের সবকিছু জানছে আমার। হ্যাঁ, বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার স্যাপার। এতেই ধোঁকা খেয়েছে। ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। এই ভণ্ড পীরেরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে মুশরিক বানিয়ে দিয়েছে, কবর পূজারী বানিয়ে দিয়েছে। কিন্তু এমনিতেই কারামতের ব্যাপারটি সত্য, কারামত হতে পারে, হয়েছে, কিয়ামত পর্যন্ত হতে পারে। আরেকটি জিনিস এখানে আরো মনে রাখবেন, মানে ওই ভ্রান্তিগুলো দূর করার জন্য সাহাবায়ে কেরামদের জামানায় বা তাবেঈনদের জামানায় কারামত হাজারে একটি হয়নি, মানে হাজারটি লোকের মধ্যে একটি লোকের কারামত হয়নি। হয়তো কোনো পার্সেন্টেজে তো আসবেই না। হাজারটি লোক, হাজারটি সাহাবের মধ্যে একটি সাহাবীর হয়তো কারামত হয়েছে কিনা হাদিস দ্বারা এতটুকু জানা যায়। সাহাবায়ে কেরামদের ঘটনাবলী, সত্য ঘটনাবলী যেগুলি হাদিসে এসছে, সেগুলি দ্বারা এই জানা যায় যে এত বেশি পাইকারি হারে কারামত ছিল না। কিন্তু আজকালকার পীরদের পাইকারি হারে কারামত। বুঝতে পারছেন? পাইকারি হারে কারামত। মরে যাওয়ার পরে চলে আসছেন, আসার পরে বিচার করছেন, ঝগড়া দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, চলে এসছেন কবর থেকে, আসার পরে বিচার করছেন। দেখেন, মরা মানুষ চলে আসছে কবর থেকে, এসে বলছে আপনার এইসব ঝগড়া করবেন না। বুঝতে পারছেন? আর এরকম কত যে ঘটনা আছে, আল্লাহ জানে কত যে ঘটনা আছে। জাহাজ ডুবে যাচ্ছে, জাহাজ উদ্ধার করছে, হাজিদের জাহাজ জেদ্দায় লাগিয়ে দিচ্ছে গিয়ে ধাক্কা দিয়ে। হ্যাঁ, বুঝতে পারছেন? তারা হিসাব নিকাশ করতে বসছে, অডিট হবে, বছরে একবার অডিট হবে মাদ্রাসার। বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হাজির হয়ে যাচ্ছেন তাদের অডিট করতে। আর অডিটে সহযোগী হচ্ছে কি? আবু বকর আর উমর। একাই যাচ্ছেন না নবী, আবু বকর উমরকে। কোন মাদ্রাসার জানেন? দেওবন্দের। দেওবন্দ মাদ্রাসার অডিট করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আবু বকর উমরকে সাথে নিয়ে। এই রকমের কিসসা কাহিনী যে বুজুর্গানে দিনের নামে এত ভরপুর, যার অধিকাংশই মিথ্যা, অধিকাংশ মিথ্যা। আপন ওলামায়ে কেরামদেরকে বড় করে দেখাবার জন্য, উঁচু করে দেখাবার জন্য এত কিসসা কাহিনী মিথ্যা কপল কল্পিত গড়ে নেওয়া হয়েছে যে আল্লাহ হেফাজত করে ইমানের। এদের শার থেকে, এদের ফিতনা থেকে আল্লাহ মুমিনদের ইমানের হেফাজত করে। ইমাম আবু হানিফার কারামত শুনবেন? ইমাম আবু হানিফার কারামত, ইমাম আবু হানিফার মযহাব সম্পর্কে কারামত, জালিয়াতের শেষ নেই। বলছে যে এসে ইমাম আবু হানিফা এসছেন মক্কাতে কাবার কাছে, আর কাবার মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, গায়েবী আওয়াজ। এই হচ্ছে কারামত। অনেক কারামত লিখেছে, একটি কিতাব মিথ্যা, ও কারামত সব জালিয়াত কথাবার্তা। তার মধ্যে একটি হচ্ছে এই গ্যারান্টির কারামত। এই গ্যারান্টি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেওয়া হয়নি, কিন্তু এই গ্যারান্টি ইমাম আবু হানিফার ঝুড়া কারামতে, মিথ্যা কারামতে দেওয়া হয়েছে। কাবার মধ্য থেকে আওয়াজ আসছে যে ইয়া আবু হানিফা, হে আবু হানিফা, ইন্নাল্লাহ কাদ গাফারা লাকা,
ওয়ালিমান তাবিআকা, হে আবু হানিফা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আর কাকে? তোমার যারা মুকাল্লিদ হবে, যত হানাফি হবে বিশ্ববাসী সবকে মাফ করে দিয়েছে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত হানাফি হবে আগেই মাফ হয়ে গেছে। বুঝতে পারছেন? যেমন তেমন কেরামতি, যেমন তেমন কেরামতি। আওয়াজ আসছে থেকে আবার কাবা ঘর থেকে, কাবা ঘর থেকে আওয়াজ কার? আল্লাহর আওয়াজ, না হয় ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার আওয়াজ। বুঝতে পারছেন কিভাবে কেরামত তৈরি করা হয়েছে? বানানো কেরামত কিভাবে তৈরি করা হয়েছে। আগেই মাফ, অলরেডি মাফ হয়েছে, অলরেডি মাফ। আর একটি দলের হয়েছে খ্রিস্টানদের। খ্রিস্টানদের আগে গুনাহ খাতা মাফ হয়েছে, এটি জানেন না? জানেন না? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম সুলিতে চড়ে গেলেন, খ্রিস্টান জগতের সব মাফ। এই জন্য খ্রিস্টানরা অবাধ মিলামিশায় জানা ব্যভিচার করছে, যারও সন্তান জন্মাচ্ছে যা ইচ্ছা তাই করে যাচ্ছে খ্রিস্টান জগতেরা, এই সুলির পূজারীরা সব মাফ। তো হ্যাঁ, আমাদের কাফফারার জন্য, মানে খ্রিস্টানদের কাফফারার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম কি করেছেন? সুলিতে চেপে গেছেন। এই হচ্ছে থিওরি তাদের, এই হচ্ছে আকীদা খ্রিস্টানদের। আর ওই আকীদায় যদি থাকি, যথেষ্ট হানাফি শুনেছি যে কেরামতিতে যে মা আবু হানিফা যখন এসেছিলেন কাবা ঘর থেকে আওয়াজ পাওয়া গেছে। কি এগুলো সব? এই জালিয়াতিতে ভর্তি কেরামত। এই জন্য কেরামতের নাম নিতেই ভয় লাগছে, কেরামতের নাম নিতেই ভয় লাগছে। আরে বাপরে, এই ফিতনার ফিতনা, ফিতনায় ভর্তি কেরামত। তবে আসল কেরামত রয়েছে যদি আল্লাহ নেক বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন চান তো কোন সময় তার দ্বারা কেরামত প্রকাশ পেতে পারে। এই জন্য কিছু নজির পেশ করব। আমি ওই মিশকাতের হাদিসটা নিয়ে এসেছি, তাতেও কিছু হাদিস রয়েছে যেগুলি দুর্বল, আর কিছু সহিহ। ওই সহিহগুলো শুধু পেশ করবো যে সাহাবায়ে কেরামদের জামানায় কিছু যে কারামত হয়েছে, আর এই রকমের কারামত হতে পারে মাঝে মধ্যে, কিন্তু আল্লাহর নেক বান্দা হইতে হবে। তাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমিন উসুল আহলি সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি অর্থাৎ আকীদা হচ্ছে আত-তাসদীক সম্পর্কে জীবনেও কোনো রিমার্কস নেই, না কোনো কাবিরা গুনাহ করতে দেখা গেছে, না মিথ্যা কথা বলতে দেখা গেছে, না শিরক বিদআত করতে দেখা গেছে। আল্লাহর কথা বলে, রাসূলের কথা, দিনের খাদেম সে, দিনদার পরেজগার মানুষ সে, নামাজের পাবন, কাবিরা সাগিরা থেকে বেঁচে থাকে, জানা নাই যে কোনো সময় সে গুনাহ করে, শিরক তো করেই না, বিদআত তো করেই না, বিদআত মুক্ত শিরক মুক্ত, তাহলে হইতে পারে। আর চোখের সামনে দেখতে পারেন যে অলৌকিকত্ব দেখলাম, অবাক জিনিস দেখলাম, বিভিন্ন রকম অলৌকিকত্ব হইতে পারে। দোয়া কবুল হয়ে যায়, দোয়া করলে কবুল হয়ে গেল, অলৌকিকত্ব, এটি কেরামত। আমি যখন ছোট ছিলাম, বাল্য জীবনে, এক আলেম আমাদের এলাকায় ছিলেন, অত্যন্ত পরেজগার, মাওলানা আব্দুল তওয়াব বলে তার নাম, মারা গেছেন রহমতুল্লাহ আলাইহি। তো আমি খুব ছোট ছিলাম, একটু মনে পড়ছে, আমার আব্বা বলতেন ইস্তিসকার নামাজ, আমি আমার আব্বার সাথে গেছি, ইস্তিসকার নামাজ তো বুঝেন, পানি চাওয়ার জন্য। নামাজ পড়ে আসতেই পারিনি, ওই মানে ঈদগাহে ইস্তিসকা হলো, আর রাস্তায় আছি, এমন বৃষ্টি শুরু হয়ে গেল, ভিজে বাড়ি পৌঁছিলাম। কারামত, এটি একটি কারামত। তো তাই বলছেন আত-তাসদীক বিকারামাতিল আউলিয়া। আহলে সুন্নাতের আকীদা হচ্ছে যে আমরা আল্লাহর ওলিদের কারামতকে বিশ্বাস করব। ওয়ামা ইউজরিল্লাহু আলা আইদিহিম, এবং আল্লাহ তাদের হাতে, দেখেন আল্লাহর কথা বলেছে, আল্লাহ তাদের হাতে প্রকাশ করে থাকেন, ইউজরিল্লাহ, আল্লাহ প্রকাশ করে থাকেন কি, মিন খাওয়ারিকিল আদাত, অসাধারণ কিছু ঘটনা, অলৌকিক ঘটনা। খাওয়ারিক আদাত মানে সাধারণত যা না হয় তা বিরোধী। ফি আনওয়াইল উলুম, হয়তো জ্ঞানের দিক দিয়ে এমন কিছু জ্ঞানের কথা বললো যা সাধারণভাবে হইতে পারে না, এই লোকটি কি করে হাসিল করলো এই জ্ঞান, এই ইলম। ওয়াল মুকাশাফাত মানে কোন জিনিসের কাশফ হয়ে যাওয়া, কাশফ কথাটা আমাদের খুব বেশি, খুব কাশফ হয় আমাদের দেশে, বুঝছেন। কাশফ আছে, কাশফ কিরকম? কাশফ মানে কোন জিনিসের পর্দা খুলে যাওয়া। ধরেন এখান থেকে আপনার ঢাকা দেখতে পাবেন, যদি কেউ যেমন ঢাকা দেখতে পাচ্ছি, ঢাকা শহর বাইতুল মোকাররম দেখতে পাচ্ছি, তাহলে কি হলো, তার সামনে পর্দাগুলি খুলে গেছে, এর নাম কাশফ। এখানে বসে বসে কাবা দেখতে পাচ্ছি আমি, কোন একটি দৃশ্য দেখতে পাচ্ছি, লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে অমুক জায়গায়, আমি তো সব দেখতে পাচ্ছি, তাহলে এর নাম কাশফ। তো এই আল্লাহ ইচ্ছা করলে পর্দা খুলে দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাশফ করেছিলেন, এটি মুজিজা, নবী যেহেতু সেজন্য মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পর্দা কখন খুলেছিলেন? মক্কাতে ছিলেন তিনি, মেরাজ থেকে ফিরে আসার পরে মক্কার কাফেররা বলল, মিথ্যুক, এতদিন তো জমিনের মিথ্যার কথা বলছিল, এখন বলছে আকাশ থেকে ফিরে এসেছি, আকাশ থেকে 7 আকাশের উপর গেছে মিরাজ, বলছে দেখো মোহাম্মদ দেখো,
আরে এক রাতের মধ্যে আবার এখান থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা, এখান থেকে ফিলিস্তিন, আর সেখান থেকে আবার বলছে 7 আকাশের উপরে গিয়েছে, আবার ওখানে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন, 50 ওয়াক্ত নামাজ, তারপরে ঘাটতি হইতে হইতে 5 ওয়াক্ত, এইসব কথাবার্তা দেখো কি মিথ্যা কথা। এই বলে অনেককে বিভ্রান্ত করতে চেয়েছিল, অনেক মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল মক্কার মুশরিকরা। তারপরে মক্কার মুশরিক বলে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যবাদী হও, কথাগুলি তোমার যদি সত্য হও, তো আচ্ছা বলো তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো তো, বলছে নামাজও পড়িয়েছো ওখানে, আচ্ছা বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের মসজিদের কটি দরজা, হ্যাঁ, তারপরে ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, হ্যাঁ, সামনে কি আছে, পেছনে কি আছে। বলতে পারলেন না, স্বাভাবিক কথা, কে বলতে পারে, কে বলতে পারে? এসব কাজ কে করে? একজন মানুষ যার সময়ের মূল্য রয়েছে এসব কাজ করবে? দরজা গনে বেড়াবে? এই যে আপনি এতদিন ধরে শিখতে আছেন, আপনি বলতে পারবেন যে কটি দরজা আছে শিখো জামা মসজিদে? বলতে পারবেন না, যেহেতু এই কাজ তো একটা পাগল লোক করে। পাগল লোক হয়তো দরজা গনে বেড়াতে পারে, কিন্তু একজন বিবেক সম্পন্ন মানুষ দরজা গনে বেড়াবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা তো আমার জানা নেই, চুপ হয়ে গেলেন। হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, ফাকারাতু কুরবাতান লাম আকরুব মিসলাহু কুতু, আমি এত পেরেশান হয়ে গেলাম, বিচলিত হলাম যে এইরকম বিচলিত কখনো হয়নি, যে মুশরিকদের জবাব দিতে পারলাম, লাজবাব হয়ে গেলাম। তো আমাকে নিয়ে হাসি তামাশা শুরু করে দিল। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তখন বাইতুল মুকাদ্দাস আমার জন্য খুলে দিলেন, তাজাল্লি করে দিলেন, কাশফ, এর নাম কাশফ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি ঘটনা আছে, যা আমি ইনশাআল্লাহ সময় থাকলে বলবো। এরকম হলে হতে পারে, কিন্তু কাশফ মানে একেবারে কাশফের অভাব নেই, যার তার কাশফ আর বিদাতীদের কাশফ না, এগুলি হচ্ছে মিথ্যা, এগুলি মিথ্যা কথাবার্তা। আর যদি হয় তো জানবেন তারা শয়তান ব্যবহার করছে, জাদুকরদের মতো, আউলিয়া ও শয়তান। কাশফ আপনাকে জাদুকর দেখাতে পারে, জাদুকর দেখাতে পারে, কিন্তু আপনি কি বলবেন সে আল্লাহর ওলি? কারামত বলবেন জাদু, ম্যাজিক, তাই না? তো ম্যাজিক বলবেন, জাদু বলবেন, তো ওই রকমই আপনি এদের ক্ষেত্রে যারা বিদাতি, কবর পূজারী, তাদের ক্ষেত্রে বলবেন যে এরা জিন শয়তান ব্যবহার করে, জিন শয়তান বশে করে রাখা, এইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, ওয়া আনওয়াইল কুদরা, বিভিন্ন রকমের ক্ষমতা, যা সাধারণ ক্ষমতার বাইরে, বিভিন্ন রকমের ক্ষমতা দেখাচ্ছে হয়তো। আর তাসিরাত, বিভিন্ন রকমের প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া, পানিকে আগুন করে দেওয়া, আগুনকে পানি করে দেওয়া, আগুন আছে কিন্তু আগুনে জ্বালাচ্ছে না, জ্বলছে না, এগুলো তাসির। ওয়াকাল মা'সুর আন সালিফিল উমাম, যেমন বর্ণিত হয়েছে বিগত জামানার বা প্রাচীন জামানার লোকদের সম্পর্কে, উম্মতদের সম্পর্কে, বিশেষ করে সূরা কাহাফে। সূরা কাহাফে যে যুবকগুলি, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, কয়েকজন যুবক, এরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল। জালেম বাদশা কি করলো, অর্ডার দিল এদেরকে ধরো, তখন তারা গিয়ে আশ্রয় নিল এক গুহায়, ঠিক না? আর কতদিন ধরে তারা ঘুমিয়েছিল? হ্যাঁ, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, 309 বছর। 309 বছর পরে আবার জাগছে, জাগার পরে আবার উঠে যাচ্ছেন বাজারে। মনে করলেন যে 2-4 ঘন্টা কি 10 ঘন্টা ঘুমিয়ে গেছি, আরে এত ঘুমিয়ে গেলাম তো খিদা লেগেছে, যাই দেখি একটু বাজারে গিয়ে খাবার নিয়ে আসি। আর পয়সা সেই জামানার 309 বছর আগের পয়সা, কয়েন্স নিয়ে যাচ্ছে, রৌপ্য মুদ্রা নিয়ে গিয়ে বাজারে এক দোকানে উঠেছে, বাজারে খাবার টাবার দাও, খাবার নেওয়ার জন্য, কেনার জন্য উঠে যা পয়সা দেখাচ্ছে, পয়সা দেখি তো তাকাচ্ছে লোক, কোথা থেকে রে বাবা, কোথা থেকে রে বাবা, এই পয়সা তো আমি চিনছি না। তখন বুঝতে পেরেছে, তোমার কোথা থেকে আসলে? বলছে দেও না তুমি খাবার দেন। বলছে না, কোথা থেকে আসলে, তোমার এই পয়সা কোথা? এই পয়সা তো জানি না কোন কালের আছে। যদি মোগলের জামানার আমরা পয়সা পাই তো অবাক হয়ে যাবো না? আরে বাবা, এই পয়সা নিয়ে কোথেকে আসলো? যাই হোক, তারপরে রাজাকে জানিয়ে দিল দোকানদার, ছুটে আসে আবার ওই গুহায় ঢুকে গেল, কিন্তু আর পৌঁছিতে পারলো না। রাজারা কত সৈনিক নিয়ে আসার চেষ্টা করলো যে পৌঁছি দেখি ওদের পর্যন্ত, পৌঁছি তার পারলো না। আল্লাহ এমন ওখানে ভীতির সৃষ্টি করে রেখেছিলেন যে আসলে ভয় পেয়ে তার পালাতে শুরু করতো মানুষ, ওই গুহার মুখে আসলে কাছে আসতে পারতো না কেউ। এগুলি কি কারামত? কারামত। এক তো 309 বছর ধরে ঘুম, তারপরে আবার জেগে যাওয়া, তারপর মরছেও না, না খেয়ে ঘুমিয়ে আছে 309 বছর ধরে, মরছেও না, কারামত না এগুলো? তারপরে আবার ওখানে কেউ কাছে যেতেও পারছে না, যাচ্ছে তো একবারে ভীতু সন্ত্রস্ত, সেখানে পালাতে শুরু করছে। হ্যাঁ, তাদেরকে তো ধরার জন্য গিয়েছিল, কিন্তু ধরতে তো পারলো না তাদের। এগুলি সব কারামত।
তো এই রকমের কেরামত যেমন প্রাচীন জামানায় হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবায়ে কেরামদের থেকে হয়েছে, তারপরেও হয়েছে, কিয়ামত পর্যন্ত হতে পারে, কোনো বিচিত্র না। আমার এক ক্লাসমেট, একই ক্লাসে পড়াশোনা করেছি, বেনারস যখন জামিয়া সালিফে পড়তাম, একই সাথে অ্যাডমিশন নিলাম, আর পড়াশোনা সে কন্টিনিউ না করতে পারে হাফেজ হয়ে গেল, হেফজে লেগে গেল। আখতার হোসেন বলে নাম, এবারে ছুটিতে গেছিলাম, দেখা হয়েছিল। সে হিন্দু ঘরের ললিত কুমার দাস তার নাম ছিল, শুনে রাখেন, নাম ছিল তার ললিত কুমার দাস। 20 বছর বয়সে মুসলমান, একটি পানের দোকান, তার আগে পান বিক্রি করত। তার বাড়ি ছিল আপনার দিনাজপুর, মানে পশ্চিম দিনাজপুর, যেটা আপনার বাংলাদেশ দিনাজপুর পাশে পশ্চিম দিনাজপুরে বাবা মায়ের বাড়ি। তার বাবা মারা যায় আগে, মারার পরে কি যে হলে সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আশেপাশে এলাকার যে হিন্দুরা ছিল তারা ষড়যন্ত্র করলো যে ওই পান বিক্রি করে, মুসলমান হওয়ার পরেও পান বিক্রি করে সেখানে। তো রাত্রে সে 11টা 12টাতে পান বিক্রি করে আবার বাড়ি আসতো। রাস্তায় একদিন ঘেরাও করেছে, বলছে 70 জন লোক হিন্দু, 70 জন হিন্দু রসা নিয়ে, রসা বুঝেন তো, রশি রশি রশি, রশিকে মোটা মহলে রসা বলি। তো রশি নিয়ে আর অস্ত্র নিয়ে সব যে বাঁধব, বেঁধে জবাই করবো। ওদের মধ্যে মাত্র একটি ছিল ওই হিন্দুর বাড়ির চাকর মুসলমান, নাহলে তো ঘটনাটি জানতে পারা যেত না। হিন্দুর বাড়িতে চাকর থাকতো এক মুসলমান ছেলে, সে ছিল তাকে সাথে রেখে, 70 জনের মধ্যে একজন সে ছিল। ঘেরাও করে বসে আছে। আমি এই ঘটনাটি সরাসরি ওই ছেলে, মানে নতুন মুসলমানের কাছে শুনেছি, মানে আখতার হোসেনের কাছে শুনেছি। সে বলছে ওরা ঘেরাও করে বসে আছে, আমি কয়েকবার আমাকে ডাকলো, মানে যারা ষড়যন্ত্র করেছে তাদের লোক কিন্তু ডাকে, চলো বাড়ি যাই। সে বলছে না, যাবো না। ওর ইচ্ছা ছিল আজকে থেকেই যাবো, এখানে বাজারে থেকে যাবো, বাজারে দোকান পানের থেকে যাবো। তারপরে কি যে ইচ্ছা হলো, বলছে রাত 12টা যখন হয়ে গেল, আমি আর থাকবো না, চলে যাই। একটু মুডি লোকটি, এখনো মুডি, মানে হঠাৎ করে মুড হয় তার। তো চলে গেল। যাওয়ার পরে রাস্তায় ওরা তো প্রস্তুত হয়েছে, আসলেই মারবো ধরবো, কিন্তু কেউ দেখতে পেল না। আল্লাহর কুদরত, কেউ দেখতে পেল না। বাড়ি পৌঁছে গেল, সে কিচ্ছু টের পেল না। তারপরের দিন বা তারপরের দিন ওই চাকরের সাথে ওই নতুন মুসলমান আখতার হোসেন ললিত কুমার দাসের সাক্ষাৎ হচ্ছে। বলছে যে একটি ঘটনা আছে তোমাকে বলবো, তোমাকে মারার জন্য সব রশি নিয়ে আর অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল রাস্তায়, আমি ছিলাম তাদের সাথে, আমাকে বাধ্য করে রেখেছিল যেতে হবে তোকে, মানে এক বড় পয়সাওয়ালা হিন্দুর সে বাড়ি চাকর ছিল, যেতে হবে তোকে, যেতে হবে। তা আমি ছিলাম, কিন্তু আমি দেখতে পেয়েছি তোমাকে যে আখতার হোসেন যাচ্ছে। একজন মুসলমান দেখতে পাচ্ছে, আর 69 জন কাফের দেখতে পাচ্ছেন, তাদেরকে আল্লাহ অন্ধ করে দিচ্ছেন। কি এটি? এ হচ্ছে কারামত, কারামত। কারামত হওয়ার জন্য পীর হইতে হবে কে বললো বলেন? কারামত হওয়ার জন্য আলেম হইতে হবে কে বললো? ওই সেই লোকটি তখন পর্যন্ত পড়াশোনা শুরু করে, পানের দোকানে, ইসলাম গ্রহণ করার পরে পানের দোকানে, নামাজ পড়ে পানের দোকানে, তখন পড়াশোনাও সে শুরু করেনি, তখনকার কারামতটা, বুঝতে পেরেছেন? এর নাম কারামত, এর নাম কারামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাই হয়েছিল হিজরতের সময়। কাফেররা বাড়ি ঘেরাও করে বসে আছে, তাদের সামনে দিয়ে জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। আয়াত পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে চলে গেলেন, দেখতেই পেল না কাফেররা, ঠিক কিনা? সুর পাড়ে গিয়ে আশ্রয় নিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের কারামত প্রকাশ করে থাকেন আল্লাহর নেক বান্দা যারা, তাদের মাধ্যমে, কিন্তু সবকিছু আল্লাহর হাতে। ও আন সাদরে হাযিহিল উম্মাহ, লেখক বলছেন যে এই উম্মতের প্রথম জামানায় সাহাবায়ে কেরামদের থেকে, ওয়া তাবেঈনদের থেকে, এবং এই উম্মতের প্রতিটি যুগে আল্লাহর পক্ষ থেকে নেক বান্দাদের কাজে কর্মে কারামত প্রকাশ পেতে পারে। ওয়াহিয়া মওজুদাতুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, এবং এই কারামত কিয়ামত পর্যন্ত মওজুদ থাকবে, হতে থাকবে। তো আশা করি মানে যে সব শর্ত কারামতের জন্য, এবং যেসব কথাবার্তা বললাম, যেসব বিভ্রান্তিকর কথাবার্তা রয়েছে, ফিতনা রয়েছে, আর এই যে পাইকারি হারে ছড়াছড়ি রয়েছে কারামতের, এগুলো থেকেও সাবধান থাকতে হবে। আর যারা নিজের কারামতের কথা প্রকাশ করে বেড়ায়, তাদের থেকেও সাবধান থাকতে হবে। মনে রাখবেন একটি কথা, যেসব সাহাবী থেকে বা যেসব আল্লাহর নেক বান্দা থেকে কারামত হয়েছে সালাফের জামানে, সাহাবা তাবেঈনদের জামানে, তারা কোনো সময় এই কথা প্রকাশ করে বেড়ায় আমার দ্বারা কারামত হয়েছে, আমার দ্বারা কারামত হবে বা হয়েছে, এই কথা বলেছেন। হয়েছে তাও বলে বেড়াননি, আর হবে তাও বলেননি। হবে তো বলেননি, উপায় নেই বলার, আর হয়েছে তাও বলে বেড়াননি। আর আজকালকার পীরেরা কি করে, আমার অমুক কারামত হয়েছে, তো অমুক কারামত হয়েছে, অমুক জায়গায় গেলাম এই কারামত হলো, অমুক জায়গায় গেলাম এই কারামত হইল। তফাৎ দেখছেন না? আউলিয়াউল্লাহ আর আউলিয়া শয়তানের তফাৎ। এখন কয়েকটি কারামত আপনাকে শোনাচ্ছি সাহাবায়ে কেরামদের জামানার, কোন একদিন আরো আলোচনা করা যাবে ইনশাআল্লাহ, হয়তো মঙ্গলবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অসংখ্য মুজিজা রয়েছে।
আজকে কারামত সম্পর্কে শুধু শোনাই, যেহেতু বিষয়বস্তু কারামতের, বুঝতে পারছেন। একটি কারামত শোনেন বুখারীতে রয়েছে। হযরত আনাস বর্ণনা করেছেন, আন্না ওসাইদ ইবনে হুযাইরিন ওয়া আব্বাদ ইবনে বিশরিন তাহাদ্দাসা। ওসাইদ বিন হুযাইর, আব্বাদ বিন বিশর, দুইজনই আনসারী সাহাবী মদিনার। এরা বর্ণনা করেছেন যে এই দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত্রে অনেক দিনের কথা আলোচনা করতে গিয়ে অনেক রাত হয়ে যায়। ফি হাজাতিল্লাহুম হাত্তা যাহাবা মিনাল লাইলি সাআ, রাতের দীর্ঘক্ষণ চলে গেছে সময়। ফি লাইলাতিন শাদীদাতি যুলমা, কিন্তু রাতটি ছিল একেবারে মেঘলা আকাশের রাত, অন্ধকার রাত, অন্ধকার রাত। সুম্মা খারাজা মিন ইনদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ রাসূলের কাছ থেকে বের হলেন যে নিজের বাড়িতে যাব। ওয়া বিয়াদি কুল্লি ওয়াহিদ মিনহুমা উসাইয়া, আর দুইজনের হাতে একটি করে লাঠি ছিল, প্রত্যেকের হাতে একটি করে লাঠি ছিল। অন্ধকারে রাস্তা দেখা যাচ্ছে না, বাড়ি যাবেন, চিন্তা করছেন কেমন করে যাব অন্ধকারে। ফাদাআত আইসিউ আহাদিহিমা লাহুমা হাত্তা মাশায়া ফি দাওইহিমা, দুইজনের হাতে যে লাঠি ছিল, একজনের লাঠি থেকে টর্চের মতো আলো আসতে লাগলো। বুখারীর হাদিস। দুইজনের লাঠি ছিল না, একজনের লাঠিতে টর্চ পেয়ে গেল। টর্চ ছিল সেই জামানায়, কি সেই জামানায় টর্চ ছিল না, কিন্তু টর্চ যে আবিষ্কার করা হয়েছে, ধরেন লাঠির মতোই টর্চ, লাঠিতে যে টর্চ হয় 1400 বছর আগে আল্লাহ দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে কারামত সাহাবায়ে কেরামদের। দুজনে চলতে শুরু করলো, হাত্তা ইযা ইফতারাকাত বিহিমাত তারিক, যেতে 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 আবার দুজনের বাড়ি দুই দিকে, রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। তখন কি করবে? তখন ওদের চিন্তা করতে হবে না, আল্লাহ বুঝতে পারছেন যে এদের প্রয়োজন। হাত্তা ইযা ইফতারাকাত বিহিমাত তারিক আযাআত লিল আখার আসাহু, আরেকজনের হাতে যে লাঠি ছিল সেখান থেকে আলো আসা শুরু হলো। দুজনের কাছে দুটো লাইট, দুজনের কাছে দুটো লাইট। ফামাশা কুল্লু ওয়াহিদ মিনহু ফি দাওই আসাহ হাত্তা বালাগা আহলাহু, এই পথ চলতে চলতে নিজের আহলের কাছে, পরিবারের কাছে পৌঁছে গেলেন সহি সালামত। হাদিসটি বুখারীর। কারামত না? সত্য কারামত, যেহেতু হাদিসে রয়েছে, তো কারামতে আমরা বিশ্বাস করি। এই রকমের আরো একটি কারামত হযরত জাবেরের রয়েছে। হযরত জাবেরের মঙ্গলবারে এই হাদিসটা বিস্তারিত শুনিয়েছিলাম, তার একটি অংশ শুধু। এটিও কারামত। সেটি কি বলছেন? লাম্মা হাযা উহুদ, উহুদের সময় দাআনি আবি মিনাল লাইল, রাতে আমার আব্বা ডাকলেন। ফাকাল মা আরান ইল্লা মাকতুলান ফি আউয়াল মান ইউকতাল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ছেলে, মনে হচ্ছে যে আমি আর বাঁচবো না, এই যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আদেশ হয়ে গেছে ওহদে যাওয়ার, আর ওহদে গেলেই আমি প্রথমে মনে হয় শহীদ হব, প্রথমে শহীদ হব। এই যে প্রথমে শহীদ হয়ে যাব কথাটি বললেন হযরত জাবের আব্বা আব্দুল্লাহ, যেমন ভাবে বললেন তেমনই হইল, প্রথমেই শহীদ হলেন। এই যে তিনি বললেন একটি গায়েবের কথা, আর তাই হইল যা তিনি বললেন, এটি হচ্ছে তার কারামত, জাবের আব্বার কারামত। ওয়া ইন্নী লা আতরুকু বাদি আযা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের পরে যদি কাউকে আমি ভালোবাসি তো তোমাকে ভালোবাসি আমি, তুমি প্রিয়। ওয়া ইন্না আলাইয়া দাইনান ফাকদি, আমার উপর অনেক ঋণ রয়েছে, সুতরাং সেগুলি পরিশোধ করে দেবে। ওয়াস্তাওসি বিআখাওয়াতিকা খায়র, আর তোমার বোনগুলির সাথে সদ আচরণ করিও, ভালো ব্যবহার করিও। 9টি বোন, ভালো ব্যবহার করিও তাদের সাথে। সুতরাং যাদের বোন আছে, মেয়েদেরকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন, এবং মেয়েদেরকে আল্লাহ আয় উপার্জনের জন্য সৃষ্টি করেননি যে তারা ইনকাম করবে, উপার্জন করে দেবে, না, ওই জন্য সৃষ্টি করেননি। আজকাল মেয়েদেরকে আমরা পুরুষ বানাতে শুরু করেছি। মেয়েদেরকেও ডাক্তার, ইঞ্জিনিয়ার করার জন্য পশ্চিমা দেশে পড়তে পাঠাবো, পুরুষ বানাতে শুরু করেছি আমরা। আসলে মেয়ে রাখতে চাই না। আর যারা এইসব কাজ করা শুরু করে, যেসব মহিলারা পুরুষদের কাজ করা শুরু করে, তারা মেয়ে আর হয়নি, তারা পুরুষ হয়ে গেছে, তারা মর্দ হয়ে গেছে। বলছেন যে আব্দুল্লাহ ছেলেকে বলছেন জাবেরকে যে তোমার বোনদের সাথে ভালো ব্যবহার করিও, তাদের বিবাহ শাদী ভালো করে দিয়ে দিও, ভালো জায়গাতে তাদের দেখাশোনা করিও। ফাসবাহনা, সকাল হলো, ফাকানা আউয়ালা কাতিল, আমার আব্বা প্রথম শহীদ হচ্ছে, আমার আব্বা প্রথম শহীদ হচ্ছে। এটি তার কারামত। ওয়া দাফানতুহুম আকার ফি কবরিন, ওহদে যেমন কাফনের অভাব ছিল, লোকজনের অভাব ছিল, সবাই আহত, তখন একসাথে 2-3জনকে একই কবরে দাফন করা হয়েছিল। তো হযরত আব্দুল্লাহকেও তাই আরেকজনের সঙ্গে দাফন করা হয়েছিল। আর একটি আবু বকরের বাড়ির কারামত রয়েছে। আবু বকরের বাড়িতে মেহমান ছিল, এক রাতে মেহমান ছিল, খাবার দাবার অল্প ছিল, খাবার অল্প ছিল, কিন্তু বরকত এত হইল যে খাবার মেহমান খেয়ে যে খাবারের পরিমাণ ছিল ওই পরিমাণেই খাবার ধরা রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়িতে এই ঘটনা ঘটেছিল। এই হাদিসটিও বুখারীতেও আছে, মুসলিমেও আছে। হাদিসটি বড়, সেজন্য সংক্ষেপে বলছি। মেহমানরা খাবার দাবার শুরু করলো, তখন বলছেন যে ফাআকালা ওয়া আখাল, আবু বকরও খেলেন মেহমানদের সাথে। ফাজাআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবাত মিন আসফালি, একটি লোকমা উঠাচ্ছে তো আবার লোকমা উঠালে তো গর্ত হবে না, সেই জায়গাটাতে গর্ত হবে, খাবার ঘাটতি হবে, কিন্তু ঘাটতি হচ্ছে না, আবার বরাবর হয়ে যাচ্ছে, বরাবর হয়ে যাচ্ছে। আকসারা মিনহা, মানে যতটা খাওয়া হচ্ছে তার আরো বেশি হয়ে যাচ্ছে বরং। ফাকাল আল ইমরাতি ইয়া উখতা বানি ফিরাস, স্ত্রীকে বলছে, কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হে বানি ফিরাসের বোন, ব্যাপারটা কি? মাহাজ, ইয়া আবার কি? ই কি বিস্ময়কর আশ্চর্যজনক দৃশ্য যে খাবার মেহমান খাচ্ছে আর বেড়েই চলে যাচ্ছে, বেড়েই চলে যাচ্ছে। কালাত, মহিলা বলছে, ওয়া কুররাতু আইনি ইন্নাহাল আন লা আকসারু মিনহা ক্বাবলা যালিকা বিসালাস মিরার, আমার নয়ন ঠান্ডা হলো, আমার নয়ন ঠান্ডা হলো। মহিলা বলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলছে যে এখন যে খাবারের পরিমাণ ফিরিয়ে দিলেন আপনি মেহমান খাবার পরে, তো দেখা যাচ্ছে যে 3 গুণ বেশি হয়ে গেছে। মহিলার বয়ান, হযরত আবু বকর স্ত্রী বলছেন যে 3 গুণ বেশি। ফাআকালু, নিজেরাও খেলেন, মানে যে মহিলারা যে বাড়িতে ছিল, মেয়েরা ছিল, তারাও খেলো। ওয়া বাসা বিহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার একটা অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠালেন যে আল্লাহ রাসূলকে দিয়ে সহ দিয়ে যাও। ফাযুকির আন্নাহু আকালা মিন, আল্লাহ রাসূলও খেলেন নিজে ওই খাবার থেকে। তো এই রকমের কারামত হযরত আবু বকরের বাড়িতে হয়েছে, কিন্তু সর্বদাই হয়নি। আল্লাহ যেদিন চেয়েছিলেন সেই দিন হয়েছে। আবু বকর অনাহারে থেকেছে। আর একটি ঘটনা শুনেন, কাশফ, হযরত না কাশফি পরে শোনাচ্ছি। আর একটি কারামত শুনেন। সাফিনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না সাফিনাতা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখতা আল জেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম, তার নাম ছিল সাফিনা। সে রোম সাম্রাজ্যে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য গিয়েছিল। যাওয়ার পরে সেখানে যে সৈনিকরা ছিল, সৈনিকদের থেকে একাই ছুটে যায় কোথায়, রাস্তা হারিয়ে ফেলে। রাস্তা হারিয়ে দিয়ে সৈনিকরা কোন দিকে চলে যায়, কাফেলা, ও একাই পড়ে যায়। আর কোন কোন হাদিসে আছে যে রাস্তা ভুলে যায়নি, বরং তাকে গ্রেফতার করে নিয়েছিল কাফেররা, রোমের খ্রিস্টানরা গ্রেফতার করে নিয়েছিল। ফান্তালাকা হারিবান ইয়ালতামিসুল জেশ, তারপরে ওই সে গ্রেফতার হয়েছিল, কিন্তু সেখান থেকে সে পালিয়ে আসতেও পেরেছিল। সে পালিয়ে চলে আসলো। আসার পরে তল্লাশ শুরু করলো যে কোথায় গেল সেই কাফেলা, কিন্তু পেল না। হঠাৎ করে রাস্তায় এক বাঘ পড়ে গেছে। ফায়েজা হুয়া বিল আসাদ, সামনে এক বাঘ, টাইগার, আসাদ বলা হয় টাইগারকে। ফাকালা ইয়া আবাল হারিস, আরবি ভাষায় বাঘের কুনিয়ত রয়েছে, বাঘের ডাক নাম আবুল হারিস বলা হয়। হে বাঘ, সাফিনা বলছেন, বাঘ পড়ে গেছে সামনে, বাঘ হাও করে এসছে, খাবে এখন। সেই সময় কথা বলছে বাঘের সাথে। কি ইমান, কি সাহস, ইমান এর নাম। হে বাঘ, শোনো শোনো, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের গোলাম, খাদেম, মনে রাখবে তুমি হাও করে আসছো, আমি আল্লাহ রাসূলের গোলাম বলছি। কানা মিন আমরি কায়তা ওয়া কায়তা, আমি এই করতাম, আল্লাহ রাসূলের জুতো সাফ করতাম, আল্লাহ রাসূলের পানি এনে দিতাম, আল্লাহ রাসূলের ওযুর পানি এনে দিতাম, আল্লাহ রাসূলের গোসলের পানি এনে দিতাম, খেদমত করতাম আমি। আর আমার সাথে এই ঘটনা ঘটেছে, গেছিলাম জিহাদে, আমি একা পড়ে গেছি, গ্রেফতার করে নিয়েছিল কাফেররা, সৈন্য চলে গেছে, আমি একা পড়ে গেছি। এখন তুমি সামনে কি করবে, করো তুমি। বাঘ কি করলো? ফাআকবালাল আসাদুল্লাহু বাসবাসাতুন, বাঘ তখন দেখেন, বাঘের মনে হয় চরিত্র কুকুরের মতো, লেজ হিলাতে লাগে। দেখবেন কুকুর যদি লেজ হিলায় তো কি বুঝেন আপনারা? হ্যাঁ, আনুগত্য করা। কুকুর যদি দেখা যায় যে লেজ হিলাচ্ছে, তার মানে আপনাকে আর কামড়াবে না, মানছে আপনাকে, বুঝতে পারছেন? লেজ হিলাতে শুরু করেছে বাঘে। হাত্তা কামা এলা জামবি, পাশে এসে বাঘ দাঁড়িয়ে গেল, আর হেঁটে যাচ্ছে ওর পাশে, বাঘ পাশে হাঁটছে রাস্তা দিয়ে। কুল্লামা সামিআ সাওতান আহওয়া ইলাইহি, যখনই কোন রকম আওয়াজ পায়, জঙ্গলে তো, যখন এই বাঘে কোন আওয়াজ পায়, অন্য কোনো বাঘের অথবা অন্য কোনো পশুর আওয়াজ পায়, তখন সেদিকে কেউ আক্রমণ করতে আসছে নাকি, এরকম মানে কি বলা হয়, দেহরক্ষী, বডিগার্ড, দেহরক্ষী হয়ে গেল এই বাঘ। যে বাঘ আক্রমণ করতে এসেছিল সে দেহরক্ষী হয়ে গেল। সুম্মা আকবালা ইয়ামশি আলা জামবি হাত্তা বালাগাল জেশ, চলতে চলতে সৈনিকরা, কাফেররা যেখানে ছিল সেখানে পৌঁছে দিয়ে চলে আসছে, বাঘে পৌঁছে দিয়ে আসছে। সুম্মা রাজা আল আসাদ, তারপরে বাঘ ফিরে আসলো। আর একটি হাদিস আছে যে বাঘ যখন ওখান থেকে ছেড়ে ফিরে আসছে, তখন একটি আওয়াজ করলো, হুঙ্কারের আওয়াজ করলো। সে আওয়াজের অর্থ মানে বিদায় করা, আলবিদা করা। আমরা আচ্ছা আসি, আল্লাহ হাফেজ বলি না,
ফি আমানিল্লাহ, বিদায় করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাহাবী সাফিনাকে। কারামত, এ হচ্ছে কারামত। হাদিসটি শারহুস সুন্নাতে আছে। আর এই হাদিসটি সম্পর্কে আল্লামা নাসিরুদ্দিন আল বলছেন হাদিসটি হাসান। আর একটি মুজিজা বর্ণনা করা হয়েছে, আশারা মুবাশশারা যে 10 জন সাহাবীর নাম আছে যে জান্নাতি, তারা তাদের একজন ছিলেন সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। তার সাথে একটি দ্বন্দ্ব হয়েছিল এক মহিলা আরওয়া বিনতে আউসের। সে কেস করেছিল তার বিরুদ্ধে। কি কেস করেছে? মারওয়ান বিন হাকামের কাছে। মারওয়ান বিন হাকাম মদিনার গভর্নর ছিল মারওয়ান। এই মারওয়ানের কাছে সে কেস করেছিল। ওয়াদাত আন্নাহু আখাযা শাইআম মিন আরদিহা, এর বিরুদ্ধে কেস করেছে যে আমার জমি বেঈমানি করেছে, জমি চেপে নিয়েছে। এই কেস করেছিল এই মহিলা আরওয়া হযরত সাঈদ বিন যায়েদের বিরুদ্ধে। তখন সাঈদকে ডাকা হল কেসের দিনে। সাঈদ কে মারওয়ান জিজ্ঞেস করলো যে তুমি এই মহিলার জমি বেঈমানি করেছো? তখন তিনি বলেছেন, আনা কুনতু আখুযু মিন আরদিহা শাইআন বাদাল্লাযী সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জমিন বেঈমানি করতে পারি? আমি একজন সাহাবী মুসলমান, আমি জমিন বেঈমানি করব? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বয়ং হাদিস শুনেছি এই ক্ষেত্রে কি শাস্তি রয়েছে জমি বেঈমানি করার, আমি এই কাজ করতে পারি? তখন মারওয়ান জিজ্ঞেস করলেন, মাজা সামি'তা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে কোন হাদিস শুনেছো? কি হাদিস শুনেছো বলো দেখি। কাল সে বলল, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর রাসূলের কাছে বলতে শুনেছি, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কেউ যদি জুলুম করে কারো আধা হাত জমিন বেঈমানি করে, আত্মসাৎ করে, তাহলে কি হবে? তুবিকাহু ইলা সাবি আরাজিন, 7 যে জমিন রয়েছে, জমিনের নিচে জমিন, জমিনের নিচে জমিনের 7 জমিনকে তার গলার হার করে দেওয়া হবে। ফাকালহু মারওয়ান, মারওয়ান বলল যে লা আসআলুকা বাইয়ানাতান বাদা হাযা, এরপরে তোমার কাছে কোনো সাক্ষী চাইব না। মারওয়ানের বিশ্বাস হয়ে গেল, এই হাদিস যে বর্ণনাকারী, হাদিসের রাবি সে, আর সে এরকম বেঈমানি করতে পারে। বলছে তোমার কাছে এরপরে যদি কোনো কেস আসে তোমার বিরুদ্ধে বা তুমি নিয়ে আসো কোনো কেস, তো কোনো সাক্ষী প্রমাণের দরকার নেই, তোমাকে ডিগ্রি দেব। ফাকালা সাঈদ বললেন, আল্লাহুম্মা ইন কানাত কাযিবা, মিথ্যা কেস করেছিল সেই মহিলা। সেই জন্য সাঈদ একটি বদদুয়া দিয়েছিলেন, অভিশাপ। আল্লাহুম্মা ইন কানাত কাযিবা, হে আল্লাহ এই মহিলা যদি মিথ্যুক হয়, ফাআমে বাসারাহা, তার চোখ অন্ধ করে দাও, চোখ অন্ধ করে দাও। ওয়াক্তুল হাফি আরজিহা, এবং যেই জমিন সম্পর্কে বেঈমানির দাবি করছে সেই জমিনে তাকে হত্যা করো, সেই জমিনে তাকে হত্যা করো। কাল সামা মাতা হাত্তা যাহাবা বাসারহা, সেই মহিলা দীর্ঘ বয়স পেল, দীর্ঘদিন পরে সে অন্ধ হয়ে গেল। প্রথম দোয়া বদদুয়া, অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়ার পরে চলাফেরা করতো, বাইনামা হিয়া তামশি ফি আরজিহা, তারপর নিজের জমিনে, জমিন বেশি বাড়াবার জন্য না এই দাবি করেছিল, মিথ্যা দাবি করেছিল। বাইনামা হিয়া তামশি ফি আরজিহা, জমিনে অন্ধ অবস্থায় চলছিল। ইয ওয়াকাত ফি হুফরা, আর সেখানে একটি কুয়া ছিল, সেই কুয়াতে গিয়ে পড়ে গেল। ফামাতাত, আর সেই কুয়াই তার কবরস্থান হয়ে গেল, মরে গেল, সেই জমিনেই তার কবর হয়ে গেল ওই কুয়াতে। এইভাবে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল হয়। যেইভাবে দোয়া করেছেন ওইভাবে দোয়া হয়। দোয়া কবুল, অনেক সময় দোয়া কবুল হয় কিন্তু তফাৎ হয়ে যায়। হয়তো আপনি যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া হলো না, হয়তো ওর আর অভিশাপ লাগলো বা অন্য রকমের তার শাস্তি আল্লাহ দিলেন। দুনিয়াতে হয়তো দিলেন না, আখিরাতে আল্লাহ শাস্তি দেবেন, এইরকম হয় অনেক সময়। কিন্তু যেমন দোয়া করলেন, যেইভাবে করলেন হুবহু ওইভাবেই হইল। কারামত, দোয়া কবুল তার সাথে সাথে কারামত। সে মহিলা যখন অন্ধ হয়ে দীর্ঘদিন জীবিত ছিল, তখন সে বুঝতে পেরেছিল, অনুধাবন করতে পেরেছিল যে আমাকে বদদুয়া লেগে গেছে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হাদিস আছে ওয়া আন্নাহু রাআহা আমিয়া, একজন বলছেন যে আমি তাকে অন্ধ অবস্থায় দেখেছি, আর সে চলাফেরা করত দেওয়ালগুলি ধরে। অন্ধরা কি করে? দেওয়াল ধরে ধরে, ওয়াল ধরে ধরে চলাফেরা করে, এভাবে চলাফেরা করতো আর বলতো আসাবাতনি দাওয়াতু সাঈদিন, সাঈদের বদদুয়া আমাকে লেগে গেছে, সাঈদের বদদুয়া আমাকে লেগে গেছে। ওয়া আন্নাহা মাররাত আলা বিরিন ফি দারি আল্লাতী খাসামাতহু, বলছে যে জমি নিয়ে তাদের ঝগড়া ছিল সেই জমিতে একদিন চলাফেরা করতে গিয়ে সেই কুয়ায় পড়ে গিয়েছিল। ফাওয়াকাত ফিহা ফাকানাত কবরুহা, আর ওই কবর, ওই কুয়া থেকে আর কেউ উঠাতে পারেনি তাকে। কুয়ায় যে পড়লো, তারপরে কুয়া ধসে গেল, কবর ওটি হয়ে গেল, কাউকে আর কবরও দিতে হয়নি তাকে। কাশফের ঘটনা বলছেন, কাশফের ঘটনা শোনা বলছিলাম। কাশফের একটি ঘটনা শোনেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ঘটনা ঘটেছিল।
হযরত আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন আন্না ওমর বাআসা জায়শান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, তার জামানায় একটি সৈনিক দলকে পাঠিয়েছিলেন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। ওয়া আম্মারা আলাইহিম রাজুলান, তাদের আমির নেতা বানিয়েছিলেন, নিযুক্ত করেছিলেন একজন লোককে, যার নাম ছিল সারিয়া, ইউদআ সারিয়া, সারিয়া তার নাম ছিল। ফাবাইনামা ওমর ইয়াখতুবু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। ফাজাআলা ইয়াসি, জুমার খুতবা দিতে ওইদিকে যুদ্ধ চলছে, যেখানে যুদ্ধের প্রান্তে পাঠিয়েছেন রণক্ষেত্রে যুদ্ধ চলছে, আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। এই খুতবার অবস্থায় হঠাৎ করে চিৎকার করে উঠেছেন, চিৎকার, বক্তব্য চলছে আর চিৎকার করে হঠাৎ উঠেছেন। কি বলছেন? ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো। যেখানে লড়াই করছেন সেখানে ছিল পাহাড়, আর পাহাড়ের দিক থেকে শত্রু আক্রমণ করতে যাচ্ছিল। যদি আক্রমণ করে দেয় তাহলে কিন্তু মুসলমানরা পরাজিত হয়ে যাবে, এই ছিল পরিস্থিতি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাশফ করে দিয়েছেন, খুলে দিয়েছেন, সেই দৃশ্যটিকে হযরত ওমরের জন্য খুলে দিয়েছেন। সাহাবীরা দেখছেন মসজিদ নববীতে, কেউ দেখতে পাচ্ছে না, যেহেতু তার কারামত, যদি তাকে আল্লাহ দেখাচ্ছেন, তিনি খলিফা। দেখতে পেয়ে বলছেন যে আরে আক্রমণ তো করতে যাচ্ছে, পেছন দিক থেকে আক্রমণ করতে যাচ্ছে, পাহাড়ের দিক থেকে, এই দিকটা যদি প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নেই মুসলমানরা, তাহলে তো হেরে যাবে। ইয়া সারিয়াল জাবাল বলছে, ফাআসনাদনা যুহুরানা ইলাল জাবাল, তারপর আমরা পাহাড়কে প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করে এদিকে লড়াই শুরু করলাম। ফাহাজামাহুমুল্লাহু তাআলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পরাজিত করলেন আর আমাদেরকে জয়ী করলেন। হাদিসটি বাইহাকিতে রয়েছে এবং হাদিসটি হাসান। এছাড়াও কিছু কারামত আরো হাদিসে আছে, কিন্তু মিশকাতেও আছে, কিন্তু হাদিসগুলি যেহেতু জয়ীফ সেজন্য সেগুলি বর্ণনা করলাম না। আমরা জয়ীফ চর্চা করি না, আমরা যা বলি সেই কথাই যথাসাধ্য নিজের এলমে অনুপাতে বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি কথা বলার, সহি কথা বোঝার এবং সহি কথার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক বিদআত থেকে যেন